আমরা দুই বন্ধু আজকে ঠিক করেছি আমরা আলু কষা বানাবো আর সঙ্গে পরোটা। তোমরা ভাববে এই গরমে আলু কষা? হ্যাঁ, এই গরমেও আলু কষা অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। আর তার উপরে আজকের আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো সুযোগ পেয়ে গেলাম। তো দেখো, এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, তোমরা অনেকেই আলু সিদ্ধ করে তারপরে আলু কষা বানাও, কিন্তু আমার আবার এই ভেজে ভেজে বানানো আলু কষাটাই বেশি ভালো লাগে। তা সে যাই হোক, চলো, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচির উপরে একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায়। ঠিক আছে, দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার ওর উপরে আমি আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আগে থেকে বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবার একটু নুন আর একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। নিয়ে ওই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা আর আলু মিক্সড করে নেব। এদিকে আমি এমন একটা ছোট কড়াই নিয়েছি, আলুগুলো সব এদিক ওদিক দিয়ে পালাতে চাইছে, কিন্তু আমি তো কাউকে পালাতে দেব না। সবগুলোকে এক জায়গায় করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দিতে লাগে না, যেহেতু আলুগুলো ভাজা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে তো ইপ্সিতা অবাক, এত সুন্দর কালার এসেছিল। ঘুমাচ্ছিস? খেয়ে দেখ, খেয়ে দেখ, হয়ে গেছে একদম। দেখি দেখি খেয়ে দেখ। তোমরা তো জানো আমার একা রিভিউতে কিচ্ছু হবে না, নিজের রান্না নিজে খেয়ে দেখ। ও কি ভালো বানিয়েছি, এক কথায় লাজবাব।